বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি হচ্ছে মাছের মাথার রেসিপি। আমি যেভাবে রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু এটা মিঠা পানির মাছ, লবণাক্ত পানির মাছ না, তো এই জন্য আর কি একটু ঝাল মানে বেশি করে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাথাটাকে আমি বেশ ভালোভাবে কিছু সময় ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মাথার চাউলটা কিন্তু আমি হচ্ছে ভিতরে একেবারে নখ দিয়ে বেশ ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি অনেক সময় ধরে। হয়তো উপরের মাথার যে দুই পাশের যে ছাইডটা আটকানো আছে দেখে মনে হচ্ছে যে আমি আসলে হয়তো পরিষ্কার করি না, আমি ভিতরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন মাথাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু এটা অনেক বড় মাছের মাথা, দেখে হয়তো ছোট মনে হচ্ছে। এই কড়াইটাও বেশ ভালোই, একেবারে যে ছোট কড়াই তা না। দেখেন কড়াইটা পুরো ভরেই গেছে। তো আমি মাথাটা কিন্তু যত সুন্দর করে ভাজা যায় ততই কিন্তু টেস্টটা ভালো আসে। তো এই জন্য মাথাটা বেশি করে আমি একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে এখানে আমি ছোট একটা বাটির 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যাতে করে দ্রুত নরম হয়ে যায় তার জন্য কিছু পরিমাণ লবণ দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে এখন হচ্ছে একটু জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষায় নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ মতো। যেহেতু মরিচের গুঁড়া একটু শুকনো, এই জন্য মরিচের গুঁড়া দেওয়ার পরপরই আমি কিন্তু পানিটা ব্যবহার করে থাকি। তো পানিটা দেওয়ার পরে দেখেন কি সুন্দর তেল ছেড়ে আসছে। তো আর একটু কিছু সময় ধরে মশলাটাকে আমি কষায় নিব। তো মশলাটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। শুধু আদা বাটা। আমি আদা বাটাটা কিছু কিছু রান্নার ক্ষেত্রে লাস্টের দিকে দিই, ঘ্রাণটা খুব ভালো আসে। মাথাটা কিন্তু আমি গোশের মতো করেই রান্না করব। আমরা সচরাচর যে মুরগির গোশ বা গরুর গোশ কষায় যেভাবে রান্না করি সমস্ত মশলা দিয়ে, ওইভাবেই আর কি মাথাটা দিয়ে রান্না করব। যেহেতু বড় মাছের মাথা, এটা কিন্তু একটু সব রকম একটু মশলা টশলা দিয়ে ঝাল ঝাল করে না রান্না করলে কিন্তু খেতে ওরকম ভালো লাগে না, কারণ মাথার ভিতরে কিন্তু কিছু যায় না। এই জন্য একটু ঝাল দিলে কিংবা একটু মশলা বেশি করে দিয়ে রান্না করলে একদম মাখা মাখা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা সব রকমের আইটেমের সাথে খাওয়া যায়। সব রকম বলতে মানে পোলাও, তারপরে হচ্ছে খিচুড়ি কিংবা ওই সাদা ভাত, সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। আমার কাছে সব থেকে ইলিশ মাছের মাথাটাই বেশি ভালো লাগে। এই মাথাটা যেহেতু আছে এই জন্য আমি এটাই আর কি শেয়ার করছি। এখন অল্প কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন একটু মাথাটাকে আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। আর পানি কিন্তু আমি খুবই সীমিত দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আর যে এখন কিন্তু আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ির মধ্যে এখানে আছে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর হচ্ছে জিরা।